أستغفر الله إن الله غفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এইজন্য মাহবুদের শুকরিয়া আদায়ার্থী অন্তর থেকে কালিমাতুশ শুকর একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। এই মাসটা আরবি মাস হিসেবে শাবান মাসের প্রথম জুমা, ইংরেজি মাসের দ্বিতীয় মাস যেটা হলো ফেব্রুয়ারি মাস। শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কথা বলার প্রয়োজন ছিল এই জুমাতেই, কিন্তু আগামী জুমা ইনশাআল্লাহ তাআলা শাবান মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু কথা হবে ইনশাআল্লাহ। যেহেতু আবার এই মাসটার মধ্যে একটা অপকর্মের একটা দিবস আছে, সেই দিবসটা আমাদের সামনে আগত আগামী শুক্রবার, যেটাকে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে গোটা পৃথিবীর মানুষ, পশ্চিমা বিশ্বের কালচার যেটা আছে সেটাকে আজ বাংলাদেশের মানুষ ও যুবক যুবতীরাও পালন করে থাকে। সেই বিষয়টাও যেহেতু সামনে আগত, আগামী জুমায় করা যাবে না বিদায় পূর্ব থেকেই যদি স্মরণ করিয়ে দেওয়া যায়, এটা জাতির জন্য কল্যাণকর হতে পারে। এই জন্য আজকে ইচ্ছা করেছি যে ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। কারণ এটা এমন একটা বিষয় যেটা ইহুদি খ্রিস্টানদের একটা তাহজিব তামাদ্দুন, যে 14ই ফেব্রুয়ারি কে কেন্দ্র করে গোটা পৃথিবীতে একটা অপকর্মের সাইলাব ছড়িয়ে পড়ে। এই সুবাদে বাংলাদেশের যুবক যুবতীরা বা নারী পুরুষেরাও বিশ্ব ভালোবাসা দিবস নামে বা ভ্যালেন্টাইন্স ডে নামে যে দিবসটা উদযাপন করা হয়, যার সম্পর্ক আদৌ ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ভালোবাসা একদিনের কোনো জিনিস নয়, মহাব্বত এটা একদিনের কোনো বিষয় নয়। ভালোবাসা, মহাব্বত, মায়া, মমতা এটা এমন একটা জিনিস, ভালোবাসা একটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। ছোটর পক্ষ থেকে বড়কে সম্মান প্রদর্শন করা, শ্রদ্ধা করা, এটাও ভালোবাসার অর্থ। বড়র পক্ষ থেকে ছোটকে স্নেহ করা, এটাও ভালোবাসার অর্থ। কাউকে কোনো কারণে পছন্দ করা, এটাও ভালোবাসা। কাউকে মায়া করা, এটাও ভালোবাসা। সম্মান প্রদর্শন করা, এটাও ভালোবাসারই অর্থ। আর ভালোবাসা জিনিসটা একদিনের জন্য নয়, বৈধ ভালোবাসা মরণ পর্যন্ত। বৈধ ভালোবাসা মরণ পর্যন্ত। আর অবৈধ যদি হয় তাহলে সেটা হলো একদিন দুই দিনের ভালোবাসা। মায়া, মমতা, মহাব্বত আর ভালোবাসা এটা এমন এক জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই আল্লাহ পাক এই মায়া মমতাকে, বরঞ্চ পশু পাখি থেকে নিয়ে, জিন ইনসান থেকে নিয়ে পশু পাখি কীট পতঙ্গের মধ্যে আল্লাহ পাক মায়া মমতা নামক একটা জিনিস সৃষ্টি করে দিয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة
বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম ফাবিহা ইয়াতাআতাফুন ওয়া বিহা ইয়াতারাহামুন ওয়া বিহা তা'তিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা ওয়া আখখারাল্লাহু 99 রাহমাহ। আল্লাহর রাসূল সরকারে দু আলম বলেন যে ইন্না লিল্লাহি মিআতা রাহমা, নিশ্চয়ই আল্লাহ পাকের 100 ভাগ মায়া আর রহমত আর দয়া রয়েছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, আল্লাহর নবী বলেন তবে এই 100 ভাগ আল্লাহ পাকের মায়া মমতা থেকে 1 ভাগ মায়া মমতা আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের মাঝে নাযিল করে দিয়েছেন। কার কার মাঝে? বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। এই 1 ভাগ মায়া মমতা আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক গোটা পৃথিবীর জিন ইনসান মানব দানব ওয়াল বাহাইম চতুষ্পদ প্রাণী ওয়াল হাওয়াম কীট পতঙ্গের মাঝে বন্টন করে দিয়েছেন। আর এই 100 ভাগ থেকে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রাখছেন, 1 ভাগ ছড়িয়ে ছিটিয়ে গোটা পৃথিবীর যত প্রাণীকুল আছে সব প্রাণীকুলের মাঝে আল্লাহ বন্টন করে দিয়েছেন। আর ফাবিহা ইয়াতাআতাফুন, আর গোটা জিন ইনসান চতুষ্পদ প্রাণী হিংস্র জানোয়ার থেকে কীট পতঙ্গ থেকে নিয়ে যত প্রাণী আছে সকল প্রাণী 1 ভাগ মায়া মমতার ছিটা যতটুকুন পেয়েছে, ফাবিহা ওই ছিটার দ্বারা ইয়াতাআতাফুন একে অপরকে পরস্পরকে ভালোবাসে মহব্বত করে উলফত মায়া মমতা দেখায়। ওয়াবিহা ইয়াতারাহামুন, আর এই 1 ভাগের যতটুকুন ছিটা পেয়েছে তার দ্বারা একে অপরকে দয়া করে। ওয়াবিহা তা'তিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা, শুধু তাই নয় এমনকি ওই 1 ভাগের ছিটা যতটুকুন মায়া মমতা আর ভালোবাসার অংশ পেয়েছে ওই হিংস্র প্রাণীটাও তার সন্তানকে এই 1 ভাগের ছিটার মাধ্যমে মায়া আর মমতা দেখায়। ওয়া আখখারাল্লাহু তাআলা 99 রাহমা, তারপরে রাসূল বলেন আর 99 ভাগ মায়া মমতা আল্লাহ নিজের জন্য রিজার্ভ রেখে দিয়েছেন। তাইলে আল্লাহ কি বান্দাকে এখনো করে নাই? এই 99 ভাগের মায়া এখনো দেখায় নাই, কখন দেখাবে? এই 99 ভাগ মায়া মমতা আর ভালোবাসা আল্লাহ পাক রিজার্ভ রেখে দিয়েছেন। আর সেই 99 ভাগ মায়া মমতার দ্বারা আল্লাহ পাক ইয়ারহামু ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক সেই 99 ভাগ মায়া মমতা আর ভালোবাসার মাধ্যমে কিয়ামতের ময়দানে তার এই আদরের বান্দা বান্দীদের উপরে দয়া আর ভালোবাসা প্রকাশ করবে। মুসলমান, ভালোবাসা একদিনের জন্য নয় যে 14 ফেব্রুয়ারি আসলেই শুধুমাত্র, যেমন আজ গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে বাংলাদেশের ঢাকা শহরের বড় বড় নগরগুলিতে গেলে পার্কের মধ্যে দেখা যায় সকালবেলায় যুবতীরা নিজেরা হলুদ শাড়ি পরিধান করে মাথার মধ্যে গোলাপ ফুল গুজে তার প্রিয় পাত্র প্রিয় মানুষটাকে একটা ফুল দেওয়ার জন্য, যুবকটাও একটা ফুল নিয়ে তার প্রিয় পাত্রী তার ভালোবাসার মানুষ অবৈধ ভালোবাসার মানুষকে দেওয়ার জন্য ফজরের পর থেকেই স্বাভাবিক একটা গোলাপ ফুল যদি মার্কেট থেকে 20 টাকা 50 টাকা হয়, ওই দিনটা যেটা অবৈধ একটা ভালোবাসা দিবস পালন করে ওই দিনে একটা ফুল 100 নয় 200 নয় 500 1000 টাকা দিয়ে কেউ কেউ ক্রয় করে থাকে। বরঞ্চ ইতিহাস মুসলিম যুব সমাজ আর এই ভ্যালেন্টাইন্স ডে ইতিহাসও ভরে গিয়েছে। রোম সম্রাট যখন 270 খ্রিস্টাব্দে রোম সম্রাট পলিবিয়াস ছিল, তখনকার যিনি সম্রাট ছিলেন সে ছিল একজন যুদ্ধবাজ। সে চেয়েছিল যে যোদ্ধাদের সৈনিকদের বিশাল এক কাফেলা তৈরি করবে। দেশের মধ্যে রোম সম্রাট যখন ঘোষণা করলো সৈনিকের ট্রেনিং করার জন্য, তখন ওই দেশের রোম সম্রাটের নির্দেশ পাওয়ার পরে যুবকরা যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য আগ্রহী ছিল না, ট্রেনিং গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না। তারা অস্বীকৃতি জানালে তখন তাদের এই একটা জিনিস যখন অস্বীকৃতি জানায় রোম সম্রাট চিন্তা করলো এই যুবকদেরকে একটা কাজ করলেই তাদেরকে সৈনিকের দলে দলভুক্ত করা যাবে।
তখন রোম সম্রাট বিবাহ যুবকদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। কারণ একটা যুবক পুরুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, ঘর সংসার না থাকে, তাইলে তাকে সৈনিকের দায়িত্ব দেওয়া, সৈনিকে দাখিল করা অতি সহজ হবে। বিবাহিত হলে তার বিবি বাল বাচ্চা সন্তান সন্ততির মায়া মমতায় সে যুদ্ধের ময়দানে যাবে না, সৈনিকের দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত হবে না। তখন রোম সম্রাট তখন ওই দেশের মধ্যে অবিবাহিত যুবক যুবতীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ ঘোষণা করে দেয়। নিষিদ্ধ ঘোষণার পরে তখন ওই রোম সম্রাটের অধীনস্থ একজন নাগরিক, যার নাম ছিল ভ্যালেন্টাইন, ওই ব্যক্তিটাই ছিল একজন ধর্মযাজক। সেই ধর্মযাজক ভ্যালেন্টাইন নামে একজন ব্যক্তির নাম, এটা কোনো দিবসের নাম নয়। সেই ভ্যালেন্টাইন ব্যক্তিটা ধর্মযাজক ছিল। সে তখন রোম সম্রাটের এই বিবাহ নিষেধের ঘোষণার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেয়, এবং যে এই রোম সম্রাটের এই বিবাহ নিষেধের ঘোষণা কেউ যেন পালন না করে। রোম সম্রাট যখন তার বিদ্রোহের ঘটনার বিষয়টা জানতে পারলেন, তখন তাকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে দেয়। আর কারাগারে রাখতে রাখতে 14 ফেব্রুয়ারি যখন আসে, তখন ভ্যালেন্টাইন নামক ওই ধর্মযাজক যে রোম সম্রাটের বিদ্রোহে নেমেছিল, তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে দেয়। আর এই থেকেই তখন খ্রিস্টানরা এই ভ্যালেন্টাইন নামক ওই ব্যক্তির ধর্মযাজককে ফাঁসি দেওয়ার কারণে তার মায়া মমতায়, তার ভালোবাসায়, তার অনুসারীরা তখন প্রতি বছর 14 ফেব্রুয়ারি আসলে এই দিবসটার নাম করে দিল ভ্যালেন্টাইন্স ডে। অর্থাৎ তার স্মৃতিচারণ করে, তার ভালোবাসা প্রকাশের জন্য তারা ওই দিনটাকে উদযাপন করা শুরু করে দেয়। কিন্তু শুধু তাই নয়, এখানে শেষ নয়। তখনও পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ভ্যালেন্টাইন্স ডে কোনো ঘোষণা দেওয়া হয়নি। এরপর ঘোষণার আগ পর্যন্ত খ্রিস্টানরা তাদের একটা কিউপিড নামক প্রেম বা ভালোবাসার নামক একটা দেবতাও ছিল, ওই দেবতাটার পূজা অর্চনাও তারা করত। তাইলে বোঝা গেল ভ্যালেন্টাইন্স ডে পালন করা মানে একটা শিরকি কার্যক্রম। প্রেম বা প্রেমের দেবতা নামক এই কিউপিড এর যে তারা কি করত, পূজা অর্চনা করত। তো এই দিবসটা পালন করা হলো শিরকি মুশরিকদের কাজ, খ্রিস্টানদের কাজ। 2 নাম্বার, একজন ব্যক্তি তাকে ওই দিনে দিবসে হত্যা করার কারণে তার অনুসারীরা এই দিবসটা উদযাপন করত, এটাও করত খ্রিস্টানরা। সুতরাং এটা একটা হলো শিরকি কার্যক্রম। 2 নাম্বার, অমুসলিমদের কার্যক্রম, ইসলামের সাথে যার কোনো আদৌ কোনো সম্পর্ক নেই। মুসলমান তাইলে আল্লাহ পাক তো এর ভালোবাসা জিনিসটা তো পবিত্র একটা জিনিস, যেটার 100 ভাগ ভালোবাসার মাঝে 1 ভাগ গোটা পৃথিবীর মাখলুকাত প্রাণীকুলকে আল্লাহ দান করে 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, যেটা আল্লাহ 99 ভাগ মায়া মমতার মাধ্যমে কিয়ামত দিবসে বান্দার উপরে প্রকাশ করবে। কারণ এই ভালোবাসা তো এমন এক জিনিস, এটা শুধুমাত্র একজন নারীর রূপ লাবণ্যের প্রতি, সৌন্দর্যতার প্রতি আকৃষ্ট হয়ে, তার প্রতি ধাবিত হয়ে কাম বা চরিতার্থ করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যদি বৈধ কোনো ভালোবাসার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সাথে তার সৌন্দর্যে আসক্ত হয়ে বৈধ স্ত্রীর সাথে কাম বা চরিতার্থ করে, তাইলে তো এটা হলো তার জন্য নেকির কাজ, সওয়াবের কাজ। কিন্তু এটা কিন্তু শুধু এই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি, বরঞ্চ একজন মা কর্তৃক সন্তানকে ভালোবাসবে, সন্তান কর্তৃক মা বাবাকে ভালোবাসবে, ভাই কর্তৃক বোনকে ভালোবাসবে, মহাব্বত করবে, বোন কর্তৃক তার আপন বৈধ ভাইকে, মাহরাম ভাই যারা আছে তাদেরকে মহাব্বত করবে, একজন ছোট বড়কে সম্মান প্রদর্শন করবে, বড় ছোটকে স্নেহ করবে। এটাই হলো ভালোবাসা। এই যে ভালোবাসা যার মধ্যে নাই, তার মধ্যে তো কোনো কল্যাণ নেই। তবে ভালোবাসাটা হতে হবে বৈধ ভালোবাসা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিন মা'লাফ, আরে মুমিন ঈমানদার তো হলো ভালোবাসার কেন্দ্র আর মার্কাজ আর সেন্টার। মা'লাফ হলো ভালোবাসার কেন্দ্রস্থল। ওয়ালা খায়রা ফী মান লা ইয়া'লাফ ওয়ালা ইউলাফ, যে মুমিন বান্দা, যে মুমিন বান্দির মাঝে যে নিজে অন্যকে বৈধ ভালোবাসা দেয় না, অথবা তাকেও কেউ বৈধ ভালোবাসে না, এমন মুমিনের মাঝে কোনো কল্যাণ নাই। তাইলে বোঝা গেল মুমিন ঈমানদার তো একজন আরেকজনকে ভালোবাসবে, এটা হলো তার ঈমানের পরিচয় হবে। কারণ আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج إلينا رسول الله صلى الله عليه وسلم
قال أتدرون أي الأعمال أحب إلى الله قال قائل الصلاة والزكاة وقال قائل الجهاد قال إن أحب الأعمال إلى الله الحب في الله والبغض في الله হযরতে আবু যর গিফারি থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল একদিন আমাদের সামনে আগমন করলেন এসে আল্লাহর রাসূল বলেন আতাদরুনা আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ এই আমার সাহাবীরা তোমরা কি জানো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি কোন একজন বললেন ক্বালা কাইল as-সালাত ওয়াজ-যাকাত কোন একজন বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজ হলো সবচেয়ে বড় উত্তম ইবাদত আল্লাহর পছন্দনীয় আমল ওয়াজ-যাকাত কেউ বলেছেন যে যাকাত হলো আল্লাহর কাছে প্রিয় আমল ওয়া ক্বালা কাইলুন আল-জিহাদ কোন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে তখন তাদের এই উত্তর শোনার পরে সরকারে দু আলম বলেন ক্বালা ইন্না আব্বাল আমালি ইলাল্লাহ শোনো আমার সাহাবীরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ কোন একজন মুমিন আরেকজন মুমিনকে আল্লাহর জন্যই ভালোবাসবে আর একজন মুমিন আরেকজন মুমিনকে আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করবে এই আমলটা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কারণ হাদিসে আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আল্লাহর রাসূল অপর হাদিসে বলেন যেই বান্দা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবে আর যেই বান্দা আল্লাহর জন্যই কারো সাথে শত্রুতা পোষণ করে আর আল্লাহর জন্যই কাউকে কোনো কিছু প্রদান করে আর আল্লাহর উদ্দেশ্যে কাউকে কোনো কিছু দেওয়া থেকে বা বিরত থাকে বা বারণ করে ফাকাদ ইসতাকমালাল ঈমান এমন যে করবে তার ঈমান পরিপূর্ণ করলো তাইলে কামেল মুমিনের পরিচয় হলো আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা আল্লাহর রাসূলের হাদিসও প্রমাণ করে যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে দেখে আল্লাহকে রাজি খুশি করার জন্যই কাউকে একে অপরকে ভালোবাসবে তাইলে ভালোবাসার পাত্র তো হলো সবচেয়ে যেই কারণে মানুষ একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে মায়া মমতা দেখায় এর সব কয়টি পরিপূর্ণভাবে আমার আল্লাহ এবং আমার রাসূলের মাঝে বিদ্যমান আছে না নাই বলেন আল্লাহর মাঝে আছে না নাই এই গুণাবলী জোরে বলেন আছে না নাই রাসূলের মাঝে আছে না নাই তাইলে ভালোবাসলে কাকে বাসবো কারণ আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ কারণ ঈমানদার তো প্রকৃত তারাই যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে তারাই হলো প্রকৃত ঈমানদার আর আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আর আল্লাহর রাসূল বলেন যতক্ষণ না মুমিন বান্দা বান্দি আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসবে সে পূর্ণাঙ্গ এবং কামেল ঈমানদার হতে পারবে না আল্লাহ পাকের আয়াত প্রমাণ করে দেয় রাসূলের হাদিস প্রমাণ করে দেয় সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কিন্তু আজ আমরা তারপরে বাসবে কি মা ভাসবে সন্তানকে সন্তান ভালোবাসবে মা বাবাকে ভাই বোনকে বোন ভাইকে বড় ছোটকে স্নেহ করবে ছোট বড়কে সম্মান প্রদর্শন করবে এর মাধ্যমেই হবে ভালোবাসার বৈধ ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু আজ তার ভিন্নতা দেখা যায় এক যুবক আর এক যুবতীকে ভালোবাসা প্রকাশের জন্য ভ্যালেন্টাইন্স ডে পালন করে যেটা খ্রিস্টানদের কালচার যেটা হলো শিরকি কার্যক্রম থেকে তার উৎপত্তি আর সূচনা সেখানে আজ মুসলিম যুবক যুবতীরা 14 ফেব্রুয়ারি আসলে বিশ্ব ভালোবাসা দিবসের নামে ভ্যালেন্টাইন্স ডে এর নামে এমন হয় যে ভালোবাসা তার শেষ পরিণামটা কি হয় তার শেষ পরিণামটা হয় যে তার হয়তো কারোর জন্য এই ভালোবাসার ভিতরে এই অবৈধ ছলনা ছাড়া আর কিছুই নাই মৃত্যু পর্যন্ত শুধু ছলনার ভিতরেই তার জীবন কেটে যায় এমন বহু ঘটনা ঘটে যে এই অবৈধ গোটা বিশ্ববিদ্যালয়গুলিতে যান কলেজ ভার্সিটিগুলোতে যান কেউ রাগ করবেন না শতকরা 85 জন মেয়েরা ছেলেরা যারা হোস্টেলে থাকে শতকরা 85 জন মেয়েরা একটা যুবককে নিয়ে
আলাদা রুমে ভাড়া থাকে, স্বামী আর স্ত্রী পরিচয় ছাড়া, গোটা কোনো অতিরঞ্জিত করে কোনো কথা বলছি না। ঢাকা শহরগুলিতে যান, চট্টগ্রাম নগরীতে যান, সিলেট শহরগুলিতে যান, বড় বড় শহরগুলিতে গেলে হোস্টেলের মধ্যে দেখবেন এক যুবক এক যুবতী থাকে, পরিচয় কি? তার স্বামী আর স্ত্রী বলে। আজও তাদের সাথে কোনো সম্পর্ক স্বামী স্ত্রীর তো নাই, ভাই বোনের সম্পর্ক তো নাই। জীবন ভর জিন্দেগিটাই কাটায় দিচ্ছে। 20 বছর কেন, তিনি ভার্সিটিতে যারা পড়ে 30-35 বছরের আগে বিবাহ শাদীতে দাম্পত্য জীবনে পা দেওয়ার তো কোনো সুযোগই পায় না। আরে মানুষ বাঁচে কয় বছর? তোর অবৈধ ভালোবাসা পরিচয় কি? কয় যে আমার স্বামী। কিসের স্বামী? রাত যাপন কাটতেছে, দিন কাটাচ্ছে, হাত ধরে ধরে যত কাজ আছে সব করছে, মারও খবর নাই, বাবারও খবর নাই। আমি আপনি গর্ব করে বলি আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, ওই হোস্টেলে থাকতেছে। আমি গর্ব করি আমার ছেলেটা ওই বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, ওই ভার্সিটিতে পড়তেছে। ও বাবারা, বিশ্ববিদ্যালয়ে পড়ান কোনো আপত্তি নাই, কলেজে পড়ান কোনো আপত্তি নাই, ভার্সিটিতে পড়ান তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু আপনার দায়িত্ব আপনার ছেলেটাকে যে আপনি ছেড়ে দিলেন, সে কি করছে সেটা দেখাশোনার দায়িত্ব আপনার। আপনার মেয়েটাকে যে আপনি হোস্টেলে দিয়ে দিলেন, আপনার মেয়েটা হোস্টেলে থেকে থেকে পড়াশোনা করছে নাকি সে অন্য একটা অবৈধ ছেলের সাথে প্রেম ভালোবাসা করতে করতে নিজের জীবন যৌবনটা সবকিছু বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত এমন বহু অজস্র ঘটনা আছে কয় যে অ্যাসিড দ্বারা দগ্ধ হয়, শেষ পর্যন্ত আত্মহত্যার শিকার হয়। এমনকি ছেলের পক্ষ থেকে তাকে মেরে ফেলা হয়, হত্যা করা হয়, মেয়ে আত্মহত্যা করে, ছেলে আত্মহত্যা করে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়, অ্যাসিডের মাধ্যমে দগ্ধ করা হয়। এটা হলো অবৈধ ভালোবাসার শেষ পরিণতি। অবৈধ ভালোবাসার এর চাইতে আর ভালো কোনো উপহার পাওয়ার কোনো সুযোগ নেই। বসুন্ধরা এলাকাগুলিতে যান, এমন কোন ফ্ল্যাট নাই যেখানে একজন যুবক একজন যুবতী অভিজ্ঞতার আলোকে অনেক দলিল প্রমাণের ভিত্তিতে কথাগুলো বলতেছি, কিন্তু এগুলো হলো অবৈধ ছলনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু বহু আজ এই মিডিয়ার যুগে বহু মানুষ আছে, বিবাহের আগে খুবই একজন এক নারী আর ওই মেয়েটার সাথে সে অনেক ভালোবাসা দেখাইলো, তার ভালোবাসা উতলিয়ে পড়ে, কিন্তু বিবাহের পরে দেখা যায় ভালোবাসা শুকিয়ে যায়, আর শিখতে আর কি নাই, কোনো ভিজা নাই, কোনো উতলায় না, বরঞ্চ তখন পর নারীর প্রতি সে বড় আকৃষ্ট হয়। কিন্তু যে ভালোবাসা স্বামী দিলে স্ত্রীকে, স্বামীর পক্ষ থেকে যদি স্ত্রীকে একটা চুমু দেয়, সেটাও সওয়াবের কাজ, তোমার জন্য সৎকার সওয়াব হবে। তোমার স্ত্রীর মুখে তুমি ভালোবাসা দিয়ে একটা লোকমা খাবার উঠিয়ে দিলে, রাসূলের সুন্নাহর উপর আমল করার কারণে সুন্নতের সওয়াব পাইলা, তুমি সৎকার সওয়াব পাইলা। তুমি তোমার আদরের কন্যা, আদরের সন্তান ছেলের মুখে একটু আদর সোহাগ করে একটু খাবার উঠায়া দাও, তার পাশে একটু সময় দাও। কিন্তু আজ বিবাহিতদের আফসোস, পরিতাপের বিষয়, বহু ঘটনা আছে সন্তানরা অমানুষ হয়, কারণ বাবা ও সন্তানের পিছনে সময় দেয় না, মা ও সন্তানের পিছনে সময় দেয় না। কারণ মার সময় নাই, বাবার সময় নাই, কেউ আছে চাকরির কারণে, কেউ আছে ব্যবসার কারণে, কেউ আছে আবার বিবাহিত, স্বামীও বিবাহিত, স্ত্রীও বিবাহিতা, পর নারীর সাথে পর পুরুষের সাথে সম্পর্ক, আর এই দিক দিয়ে ছেলে মেয়ের সাথে কোনো সময় দেয় না, তখন সন্তানাদিগুলি নষ্ট হয়ে যায়। পর মহিলার সাথে কথা বলে খুব প্রাঞ্জল ভাষায়, খুব সুন্দর ভাষায়, খুব নম্রতার সাথে, আর গড়ে গেলে স্ত্রীর সাথে কথা বলে কর্কশ ভাষায় মেজাজ দেখায়। এটা অবৈধ ভালোবাসা, ভালোবাসা নয়। বরং তুমি তো তোমার স্ত্রীকে ঘরে সালাম দিয়ে ঢুকবে, তাকে যতটা কাজ করবে তার সাথে ভালোবাসার মহব্বত প্রকাশ করে প্রত্যেকটা কাজে কাজে তোমার জন্য সৎকার সওয়াব লেখা হবে। তাকে তার দিকে তাকাইলা সওয়াব পাইবা, তাকে আলিঙ্গন করলা সওয়াব পাইবা, তাকে চুমু দিলা তুমি সওয়াব পাইলা, তার মুখে খাজা উঠায়া দিলা তুমি সওয়াব পাইলা, তার সাথে ভালো আচরণ করলা এটাতে সওয়াব পাইলা। সেও তোমার সাথে তখন ভালো আচরণ করবে, তোমার সাথে প্রত্যেকটা আল্লাহর নবী আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যেই জায়গাটা দিয়ে ঠোঁট লাগাইতেন, আল্লাহ রসুল ওই জায়গাতে ঠোঁট লাগায় পানি পান করতেন। গোশতের হাড্ডিটা যেই জায়গাতে কামড় দিতেন আম্মাজি আয়েশা, আল্লাহ রসুল ওই জায়গাটার মধ্যে কামড় দিয়ে চষে চষে গোশত খাইতেন, হাড্ডি খাইতেন। ও যুবক, ও মুসলমান বিবাহিত, তোমাকে তো আল্লাহ মহাব্বত প্রকাশের জন্য বৈধ জায়গা আর ক্ষেত্র দিয়ে দিয়েছে, তুমি কেন অবৈধ অন্য নারীর সাথে কথা বললে তো খুব প্রাঞ্জল ভাষায় কথা বলো। অফিসে তোমার কলিগ পাশে আছে, তার সাথে সুন্দর আচরণ করো, কিন্তু বাসায় গেলে তোমার সুন্দরী স্ত্রীও তোমার কাছে ভালো লাগে না। অফিসের কলিগ যদি তোমার কালুট্টিও হয়, অসুন্দর স্ত্রীও হয়, তার সাথে তোমার সুন্দর আচরণ করতে খুব ভালো লাগে, তার সাথে প্রেমালাপ করতে তোমার ভালো লাগে, কিন্তু বৈধ স্ত্রী তোমার ঘরে আল্লাহ নিয়ামত স্বরূপ দান করেছে, কিন্তু তুমি তার সাথে হাসি মুখে কথা বলো না, তাকে একটু আদর সোহাগ দেও না। কিন্তু আল্লাহ তো তোমার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে ভালোবাসা প্রকাশের সুযোগ করে দিয়েছেন, এবং তোমার নেকির পাল্লাটাও ভারী করার সুযোগ করে দিয়েছে।
কিন্তু তোমার ভালোবাসাও প্রকাশ করতে পারবা, আর তোমার নেকির পাল্লা ভারী করারও সুযোগ আল্লাহ করে দিয়েছেন। কিন্তু তুমি নেকির পাল্লাও ভারী করো না, আর ভালোবাসা যেটা আল্লাহ নিয়ামত স্বরূপ তোমাকে আমাকে দান করছে সেটার প্রকাশও তুমি করো না, বরং আল্লাহ দিয়ে দিছে যে তুমি ভালোবাসাও প্রকাশ করো। আরে তুমি তোমার মার দিকে তাকাও, প্রত্যেক তাকানো তোমার জন্য কবুল হজের সওয়াব হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে যদি শতবার দৈনিক কেউ তাকায় মা বাবার দিকে মায়ার নজরে, ভালোবাসার দৃষ্টিতে, আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবীরা শোনো, যদি তুমি তোমার মা বাবার দিকে মায়ার নজরে প্রকৃতপক্ষে ভালোবাসার দৃষ্টিতে তাকাও, একবার কেন দৈনিক যদি শতবার তাকাও, তাহলে শতটা কবুল হজ আর উমরার সওয়াব লিখে দেওয়া হবে। কিন্তু মার দিকে তাকাইতে তার ভালো লাগে না, পার্কের মধ্যে গিয়ে ঠিকই তাকায়, শুধু তাকায় না, আরে ফাস্টফুড থেকে খুব খাবার নিয়ে খাওয়ায়, মুখে তুলে দেয়। তার মা ঘরে বুড়ি মা আছে, কিন্তু মার মুখে কিন্তু ফাস্টফুডের কোনো অংশ তার মুখে তুলে দেওয়ার সুযোগ হয় না। তার ওই প্রেমিকার জন্য অবৈধ সম্পর্ক আর ভালোবাসার জন্য মাকে নিয়ে কোনোদিন কোনো একটা আল্লাহর সৃষ্টি ভালো কোনো জায়গা দেখাইবার তার মন চায় না। আত্মীয়র বাড়িতেও যদি বলে আমাকে বাবা নিয়ে আয় তোর নানার বাড়িতে দিয়ে আসবো, আমার টাইম নাই, অর্থ নাই, সময় নাই, বরং তার অবৈধ প্রেম ভালোবাসার পাত্রীর সাথে সে পার্কে যাইতে পারে, ফাস্টফুডে যাইতে পারে, গার্ডেনে যেতে পারে, এখানে সেখানে, শহরে বন্দরে রেস্তোরাঁয় সব জায়গায় যেতে পারে, কিন্তু মা বললে, বোন বললে তার সময় দেওয়ার কোনো সময় তার হাতে থাকে না। ও মুসলমান না, মার দিকে তাকাও, বাবার দিকে তাকাও, কবুল হজের সওয়াব পাইবা। বৈধ স্ত্রীর দিকে তাকাও, কইতে সদকার সওয়াব পাইবা। সন্তানকে মায়া মমতা দাও, তাইলে সওয়াব পাইবা। সন্তান ও মা বাবাকে মায়া মমতা শ্রদ্ধা করো, সেখানে সওয়াব পাইবা। তুমি অবৈধ ভালোবাসার পিছনে পড়ে তোমার জিন্দেগিটা শুধুমাত্র বেকার ছাড়া আর কিছুই হবে না। কারণ আল্লাহর রাসূল ভালোবাসবা কাকে, সঙ্গী কাকে বানাইবা। ইলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলাসাইনা খায়র, ওগো আল্লাহর রাসূল, আমাদের জন্য উত্তম বন্ধু কে, উত্তম সঙ্গী কে, কাকে সঙ্গী বানাবো? আল্লাহর রাসূল বলেন, ওই যে মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, ওই ব্যক্তিকে তুমি বন্ধু বানাও, ওই ব্যক্তিকে তোমার সঙ্গী বানাও, ওই ব্যক্তির কাছেই তুমি বসো যেই ব্যক্তির চেহারা দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়, সেই হলো তোমার প্রকৃত বন্ধু আর সঙ্গী। কারণ আল্লাহওয়ালার কাছে গেলেই তোমার আল্লাহর কথা স্মরণ হবে, সুতরাং আল্লাহওয়ালাকে তুমি সঙ্গী আর বন্ধু বানাও। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন এরপরে কাকে বানাইবা জানোনি? কই যে ওয়াসাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার সাথে কথা বললে, যার কথা শুনলে তোমার জ্ঞান বৃদ্ধি পায়, এমন ব্যক্তি হবে তোমার প্রকৃত সঙ্গী আর ভালোবাসার পাত্র আর বন্ধু। যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথাবার্তা শুনলে তোমার জ্ঞান বাড়ে, তোমার বুদ্ধি বাড়ে, তোমার জ্ঞান অতিরিক্ত হয়, এই তাকে সঙ্গী বানাও। এরপরে বলেন ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি, কই যে এরপরে যেই ব্যক্তি আমালুহু ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যেই ব্যক্তির আমল তোমাকে আখিরাত স্মরণ করায় দেয়, তাকেই তুমি বন্ধু বানাও। আরে নেশাখোর যুবক তোমার সঙ্গী হতে পারে না, একজন অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে যুবক, সে তোমার বন্ধু হতে পারে না। যে যুবক 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে, তার আমল দেখলে তোমার আখিরাত স্মরণ হবে, সুতরাং তাকে তুমি বন্ধু বানাও। যে যুবকের মুখে সুন্নতি দাঁড়িয়ে আছে, পয়গম্বরদের সুন্নত দাঁড়িয়ে আছে, তাকে তুমি বন্ধু বানাও। যেই তোমার যুবক সঙ্গীর মাঝে সুন্নতি লিবাস, রাসূলের সুন্নাহর অনুসরণ আছে, তাকে তুমি বন্ধু বানাও। কারণ আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেন বন্ধু কাকে বানাইবা? আল্লাহর রাসূল বলেন আর রাজুলু আলা দীনি খালিলিহি, কারণ মানুষ তার বন্ধুর অনুসরণ করে। এক ব্যক্তি যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, সুতরাং তোমাদের কেউ যেন বন্ধু বানাইলে যেন দেখে তার কাকে সে বন্ধু বানাচ্ছে, অর্থাৎ সে নেককার না, পরেজগার না, বদকার। যদি ভালো মানুষ হয় তাকেই তুমি তার বন্ধু বানাও, কারণ একজন মানুষ যাকে ভালোবাসে তারই সে অনুসরণ করে থাকে। তাইলে কি বুঝলাম? বন্ধু বানাবো কাকে? ওই যে নেককার যে, তাকে বন্ধু বানাবো। পরহেজগার যে, তাকে কি বানাবো? বন্ধু বানাবো। অসৎ যে খারাপ কাজে লিপ্ত থাকে সে বন্ধু নয়। রাসূল বন্ধু কাকে বানাইবে? মাকে বানাবে, মার সাথে ভালোবাসা প্রকাশ করবে, বাবা মায়ের সাথে, সন্তান সন্ততির সাথে, আপন ভাই বোনের সাথে, এবং আল্লাহওয়ালাদের সাথে, নেককারদেরকে, এবং যেখানে বৈধ স্ত্রীকে ভালোবাসার কথা বলেছে সেখানে ভালোবাসা প্রকাশ করব। আর ভালোবাসার দ্বারা আমার কি যে কয়
নেকির পাল্লাও ভারী হবে, আর আমার ভালোবাসার প্রকাশটাও সঠিকভাবে কি হবে, প্রকাশ পাবে। এই জন্য মুসলমান, কিন্তু আজকে আল্লাহ রসুল তো বলেছেন সময় নাই, সময় শেষের দিকে, কারণ কিন্তু আজকে আমরা অবৈধ ভালোবাসার জন্য বেগানা নারীর কাছে যাই, যুবতীর দিকে তাকায়, বরং আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আলী লা তুতবি'ন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, ওই যে এক তো জামাতাও, আবার নিজের সাহাবী, পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন হবে। হে আলী, লা তুতবি'ন নাযরাতান নাযরা, অজান্তে কোনো বেগানা নারীর দিকে যদি তোমার দৃষ্টি পড়ে যায়, তাহলে প্রথম দৃষ্টিটা যদি অজান্তে পড়ছে, সঙ্গে সঙ্গে ফিরিয়ে ফেলবে। এরপরে ওয়ালাইসাত লাকাল আখিরা, ও আবার ইচ্ছা করে যে দ্বিতীয়বার দেওয়া, অথবা ওই ইচ্ছা হওয়ার পরে নজর ওই জায়গাতে রেখে দেওয়াটা তোমার জন্য বৈধ নয়। কিন্তু আর কারণ আমি আপনি জিনায় লিপ্ত। আল্লাহ রাসূল বলেন, জিনাল আইনাইনি আন নাজরু, তোমার দুই চোখের জিনা হলো বেগানা নারীর দিকে তাকানো। যারা অবৈধ প্রেম ভালোবাসা লিপ্ত হয় তারা জিনা করছে কি করছে না বলেন? চোখের জিনা করতেছে। দুই নম্বর আল্লাহ রাসূল, জিনাল উযুনাইনি আল আসমাউ, তোমার উভয় কানের জিনা আর বেবিচারী হলো বেগানা নারীর কথা শোনাবা তার সাথে। আর কি যে কই, তিন নম্বর ওয়া জিনাস শাফাতাইনি আল আত-তাকবিল, আল্লাহ রাসূল বলেন তোমার দুইটা ঠোঁটের জিনা হলো অবৈধ জায়গায় চুম্বন করা, অবৈধ যে জায়গাতে চুম্বন দেওয়ার, চুমু দেওয়ার তোমার বৈধতা নাই, সেখানে চুমা দেওয়া হলো। যেমন তুমি যদি তোমার প্রেমাস্পদ যে অবৈধ প্রেমিকা আছে তাকে তোমার ঠোঁটটি ব্যবহার করে চুম্বন দাও, এটা তোমার ঠোঁটের জিনা হবে। ও জিনাল লিসান আন-নুতকু, আর তোমার জিহ্বার জিনা হলো ওই অবৈধ কোন নারীর সাথে, পর নারীর সাথে কথা বলা হলো তোমার জবানের গুনাহ। আর ওই জিনাল ইয়াদাইনি আল-লামসু আল-বাতশু, আর তোমার উভয় হাতের জিনা হলো অবৈধ জায়গায় বেগানা নারীকে স্পর্শ করা। ও জিনার রিজলাইনি আল-মাশিউ, আর তোমার উভয় পায়ের জিনা হলো বেগানা নারীর কাছে পায়ে হেঁটে হেঁটে যাওয়া। ও মুসলমান, এই জন্য বৈধ ভালোবাসা তো এমন এক জিনিস, ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহ পাকের 100 ভালোবাসার অংশের মধ্যে একটা ভাগ ভালোবাসা যদি আল্লাহ গোটা পৃথিবীর কুল কায়নাত মাখলুকাত তথা প্রাণীকুলকে দান করলে এত ভালোবাসা হয়। আর আল্লাহ 99 ভাগ নিজের জন্য রেখে দিয়েছেন, যেটা ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আর আল্লাহ সেই 99 ভাগ মায়া, মমতা, ভালোবাসা কিয়ামতের ময়দানে বান্দার জন্য রিজার্ভ স্টক করে রেখে দিয়েছেন। আর এই আল্লাহর সেই ভালোবাসাটা পাইতে হলে কিভাবে পাইবা? ওই 99 ভাগ ভালোবাসা পাওয়ার জন্য রাসূল আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ওই কিয়ামতের ময়দানে যে বান্দা আমি 99 ভাগ ভালোবাসা আর মায়া আর ইহসান আর দয়া তোমাদের প্রতি করব, সেই ভালোবাসাটা পাইতে হলে রাসূলকে আদেশ করে জানিয়ে দিয়েছেন, রাসূল আপনার উম্মতকে বলে দিন তারা যেন আমাকে ভালোবাসতে চায় আর আমার ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি রাসূলের অনুকরণ করে, আর করলে আমি আল্লাহর ভালোবাসাও তারা পাইবে। আর তাদের দুনিয়াতে চলতে গিয়ে যে কিছু গুনাহ হয়ে যায় সেই গুনাহগুলির ক্ষমার ব্যবস্থাও হবে, কারণ আল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুতরাং তারা যেন আমার ভালোবাসা পাওয়ার জন্য আপনার ভালোবাসা অর্জন করে, আর আপনার ভালোবাসা পাইলে আমার ভালোবাসা পাইবে, আর আমার ভালোবাসা যদি পেয়ে যায় তাহলে তারা আখিরাতে আমার ওই 99 ভাগ ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যাবে। এই জন্য মুসলমান কি করবো, যে অবৈধ প্রেম ভালোবাসা ভ্যালেন্টাইন্স ডে নামে, ও যুবক, ও যুবতীদেরকে, আমাদের মেয়েদেরকেও বলবো, যুবকরা এই অবৈধ ভালোবাসা আল্লাহকে ভালোবেসে দেখো যে কত মজা আর কত স্বাদ। আল মারউ মা মান আহাব্বা, এক সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কবে হবে? হযরত আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে ঘটবে? আল্লাহ রাসূল বলেন, ফামাযা আদাত্তা, হে আনাস তুমি কি প্রস্তুতি নিয়েছো কিয়ামত দিবসের জন্য? কই যে লা শাইয়া, কোনো কিছুই প্রস্তুতি নেয় নাই, তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ও আল্লাহর রাসূল তবে কোনো কিছুর প্রস্তুতি আমার নাই, একটা প্রস্তুতি আছে, আমি আল্লাহ এবং তার রাসূল আপনাকে ভালোবাসি। তখন আল্লাহর রাসূল বললেন, আনতা মা মান আহবাবতা, এরে আনাস যদি তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কিয়ামতের হাসর হবে। এই জন্য ভাইরা আমার, ওই যে কারণ যদি আজকে তুমি ওই অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে তার সাথে সঙ্গ করো, তাইলে কিন্তু হাসরের ময়দানে কই যে তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন, কারণ এই অবৈধ ভালোবাসার মধ্যে যদি যাও তাইলে এমন কি হবে, কি যে কয়
উকবা ইবনে আবি মুঈত ছিল একজন কাফের সর্দার, আল্লাহ রসুলকে নিমন্ত্রণ করছে, দাওয়াত দিচ্ছে। যাওয়ার পরে রসুল বলছেন যে তুমি যদি ইসলাম গ্রহণ না করো তোমার বাড়ির খাবার আমি পরিবেশ গ্রহণ করতে পারি না। তাকে ইসলামের দাওয়াত দেওয়ার পরে শেষ পর্যন্ত রসুলকে খাওয়াইতে পারলে, কারণ সে একজন সর্দার ছিল কাফের মুশরিকদের, সর্দারের বাড়ি থেকে রসুল ফিরত চলে যাওয়া তার জন্য অসম্মানের বিষয়। তার সম্মান রক্ষার্থে সে তখন রসুলের প্রস্তাব গ্রহণ করে একাত্মবাদকে বিশ্বাস করে রসুলের উপর ঈমান নিয়ে আসলো। রসুল তখন খানা গ্রহণ করলেন, খানা খাইলেন। কিন্তু আর উবাই ইবনে খালফ ছিল তার আরেক বন্ধু, সেও ছিল বড় কট্টর কাফের এবং বড় একজন সর্দার লিডার পারসন ছিল। তো উকবা ইবনে আবি মুঈত যখন ইসলাম গ্রহণ করার কথা কিন্তু উবাই ইবনে খালফ জানতে পারলো, তখন ওই বন্ধুকে কত ক্ষতিগ্রস্ত করে, আর ভালো বন্ধু হইলে কি উপকৃত করে। তখন উবাই ইবনে খালফ বলল, হে উকবা ইবনে আবি মুঈত, তুমি তোমার এই সর্দার হয়া তুমি মুহাম্মদকে কি যে কয় তার ঈমান নিয়ে আসলা, আর যদি তুমি এই তার ঈমান মুহাম্মদকে না ছাড়ো, আল্লাহর একাত্মবাদকে অস্বীকার না করো, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। দুজনে সর্দার লিডার, নেতার জন্য কত কিছুই না করে, নেতা নেত্রীর জন্য কত কিছুই করে। ও মুসলমান ভাইবা চিন্তা করো। তখন ওই উকবা ইবনে আবি মুঈত তখন উবাই ইবনে খালফের প্রস্তাবে কয় যে ঠিক আছে আমি মুহাম্মদকে ত্যাগ করলাম, তার নাউজুবিল্লাহি মিন যালিক ইসলাম ছেড়ে দিলাম। কয় যে বিশ্বাস করলাম না, তুমি যদি নাউজুবিল্লাহ আগেই বলে ফেলেন, তুমি যদি মুহাম্মদের উপর ঈমান এনেছিলে মুহাম্মদের চেহারার উপরে থুতু নিক্ষেপ করতে পারিস, তাইলে বিশ্বাস করবো যে তুই মুহাম্মদকে পরিত্যাগ করেছিস। উকবা ইবনে আবি মুঈত তখন কি করলো, কট্টর কাফের, চিরস্থায়ী জাহান্নামী, আমার নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে একটা মশা মাছি পর্যন্ত বসে নাই, সেই চেহারা মোবারকে উকবা ইবনে আবি মুঈত তখন থুতু নিক্ষেপ করলো। আর কিসের কারণে? ওই বন্ধুর খাতিরে, বন্ধুত্ব রক্ষার খাতিরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারায় থুতু নিক্ষেপ করলো। আর হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে সে আঙ্গুল চুষতে কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে। তখন কারণ কি? ও মুসলমান, ওই আলমারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে। বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য রাহমাতুল লিল আলামিনকে ছাড়লো, আল্লাহকে ছাড়লো, এমন নাফরমান যে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করলো। ও মুসলমান, তুমি আজকে কার সাথে? একজন নেশাখোরের সাথে বন্ধুত্ব স্থাপন করতেছো। যাই না রেখো, তোমার যদি এই হালতে মরণ হয়, এই হালতই কিন্তু হাদিস প্রমাণ করে ওই হালতই তোমাকে হাসরের ময়দানে উঠানো হবে। তুমি আজকে অবৈধ সম্পর্ক করো, অবৈধ কাজে লিপ্ত হও, অবৈধ বন্ধুত্ব করো, আর বন্ধুর খাতিরে তুমি শরীয়ত গর্হিত কাজ, আল্লাহর বিধান লঙ্ঘন করো, রসুলের তরিকা সুন্নাহ লঙ্ঘন করো, যাই না রাখো, তাইলে কিন্তু এই বন্ধুদের সাথেই কিন্তু তোমার হাসর আর নাসর হবে। তখন কিন্তু রসুলের ভালোবাসাও পাইবা না, আর না পাইলে হাউজে কাউসারও পাইবে না, সুপারিশ পাওয়ারও সুযোগ হবে না, আর আল্লাহর ভালোবাসাও পাইবা না। আর আল্লাহর ভালোবাসা না পাইলে 99 ভাগ ভালোবাসা যেটা আল্লাহ রিজার্ভ রাখছে কিয়ামত দিবসে বান্দাকে করার জন্য, সেই ভালোবাসা উপযুক্ত হওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই অবৈধ প্রেম ভালোবাসা, ভ্যালেন্টাইন্স ডে নামক এই অবৈধ খ্রিস্টানদের কালচার থেকে বিরত থাকার এবং আল্লাহ এবং রসুলকে ভালোবাসার এবং বৈধ যে জায়গাগুলি, পাত্রগুলিকে আমাদেরকে ভালোবাসা করার আর প্রকাশ করার সুযোগ করে দিয়েছেন, সেই জায়গাতে ভালোবাসা প্রকাশ করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।